কিউট না? আপনি দেখতে মাশাআল্লাহ কিউট। আমার কথা বলিনি, ছাগলের বাচ্চার কথা বলছি। ছাগলের বাচ্চাও যে কিউট হয় আজকে জানলাম। শহরের মানুষদের এই জিনিসটা আমার ভালো লাগে, মানে সুন্দর কোনো জিনিস দেখলে বা ভালো কোনো জিনিস দেখলে তাদেরকে সুন্দরভাবে আপনারা প্রেজেন্ট করেন আর কি। নাহলে তো গ্রামের মানুষজন একজন আরেকজনকে ছাগলের বাচ্চা বলেই গাড়ি দেয়। কিরে নয়ন ভাই, এই সার্ভিস কবে থেকে চালু করলা? কোন সার্ভিস? এই যে গ্রামে একটা নতুন পাখি আসছে তারে নিয়ে উঠতেছো। শোন, উনি আমাদের গ্রামের মেহমান, কথা একদম মুখ সামলায় বলতে কিন্তু। এই যে আপন বাপের মতো একটা উপদেশ দিলা, বাপ যেরকম একটা ছেলের উপদেশ দেয় সেই রকম উপদেশ দিলা। এই আপা নামেন তো, আপনার সাথে পরিচয় হই। আমার নাম বদরুল, এই এলাকারই ছেলে। আপনার বাড়ি কই? আপনার নাম কি? আস্তে শোন, পরিচয় হইতে যদি খুব ইচ্ছা করো না, বিকেলে মেম্বারের বাড়িতে গিয়ে তারপর পরিচয় নিস। মেম্বারে জিজ্ঞেস করিস এই কে। বাড়ির খোঁজ খবর রাখতে হইব না? কে বাড়িতে কিছে? আব্বা কি অসুস্থ করছে নাকি? আবার কি যে পেটে ব্যথা না কষা হয়েছে নাকি দুর্বল হয়ে গেছে? কোন লতা পাতা গাছপালা লইতে হবে? আমার একটু ওষুধটা কর, আমি লই গিয়ে লতা পাতা খা। কোনটা কি? আরে দাঁড়ান, চাচা মিয়ার কি হইব? চাচা মিয়ার কিছু হয় না। এই যে আপনার ফুফাতো বোন আসছে গ্রামে, তারে নিয়ে ঘোরার অধিকার আছে কার? আছে আপনার। কিন্তু এই যে নয়না হারা গ্রাম লইয়া ঘুরতেছে, এটা মানছে কি কয়? আপনাকে মান সম্মান কিছু থাকে বলেন? রয়্যাল ভাই, এইটার আপনি কোনো ব্যবস্থা নিবেন না মেম্বার চাচা মিয়ার কাছে বিচার দেবেন? আমি বুঝলাম না, তুই কি বেক করলে রে? হ্যাঁ, কথায় কথায় আব্বার কাছে নালিশ করি, বিচার করি কি? আমি কি পড়ে গেছি? আমি রয়্যাল? হ্যাঁ, আমার গ্রামের প্রত্যেকটা মানুষ ডরায়। আমি যে রাস্তাতে যাই, রাস্তা শুদ্ধা কাঁপে। আমার দেখলে মানুষ অন্যদিকে সালাম দিয়ে অন্যদিকে ঘুরে চলে যায়। তুই বুঝোস না আমার কতটা ভ্যালু দেয় মানুষ? তুই খালি কথা কথা আব্বারে কস, আমি কিছু করতে পারবো না? আমার যতক্ষণ এই দুই হাত আছে, লতা পাতা আছে, গাছ গাছালি আছে, তখন আমার আব্বারে দরকার আছে? আমি একলাই সবকিছু সামাল দেব, খালি তোরা লগে থাইস। ভাই আপনার লেগে 24 ঘন্টা আছে, লাগলে আপনার লেগে দান দিয়ে রক্ত দিয়ে দেবো। ওগো নদী ওগো পাক, আমি চলে গেলে আমারে আবার ফিরিয়া ডাকিবে নাকি? আমারে হারায়া তোমাদের বুকে যদি ব্যথা জাগে, যেন আমি এক দুঃখ জাগানিয়া বেদনা জাগাতে চাই। এই জীবনানন্দ পড়েন যে আমি আবৃত্তি অত ভালো করতে পারি না। আমি আরে গাব গাছ থেকে গোলাপ ফুল পড়লো কিভাবে? আপনার মাথায় ফুল পড়েছে মানে বুঝছেন আপনি? ফিউচারে আপনার বুদ্ধি আরো অনেক বাড়বে। আপনার ভাগ্য তো ভালো, চুল কখনো পাকবে না, চুল শক্ত হবে, চুল পড়বে না। না, ফাজলামি করবেন না। ফুলটা পড়ার পর থেকে কেমন যেন লাগছে, গায়ের লোম দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আপনি দেখেন না, ফুলটা একদমই তাজা। আরে টেনশন করছেন কেন? হয়তো কোনো পাখি তার বাসা বানানোর জন্য অনেক কিছু নিয়ে আসে না, সেখানে হয়তো ফুলটা নিয়ে এসেছে। আরে এই যে আরেকটা পড়েছে, আমি তো এখানে কোনো পাখি দেখতে আরে পাচ্ছি না। শুনুন, আপনি ঘাবড়াবেন না। আরে হতে পারে না, পাখি তো বাসা বানানোর জন্য অনেক কিছু নিয়ে আসে, হয়তো ভুলে ফুল নিয়ে আসছিল, এখন বাতাস হতে পড়ে গেছে, হতে পারে না? না না না, কিন্তু গোলাপ ফুল কেন? মানে আরে আপনি অনেক ঘাবড়াচ্ছেন। কুল, ওই যে দেখেন ছেলেপুলে কি দুষ্টামি করছে।